নমস্কার, আমি শর্মিলা ঘোষ। আমি এনটিএ নেট জুন 2024-এ জেআরএফ সহকারে বাংলা বিষয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই সফলতার জন্য শিক্ষাদীপের ভূমিকা অনস্বীকার্য, যা বলে শেষ করবার নয়। এখানে প্রথম পত্র এবং বিষয়ভিত্তিক দুটি পেপার পড়ানো হয়, বাংলা এবং এডুকেশন। প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রত্যেকে এতটা যত্ন সহকারে প্রত্যেক স্টুডেন্টের পিছনে যথোপযুক্ত সময় দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে পড়ান, সেটা সত্যিই অন্যরকম। তা বলে শেষ করবার নয়, যার জন্য হয়তো আমি আজকে সফল হয়েছি। প্রথম পত্রের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি বাইরে থেকে কোনো বই আমি সত্যি পড়িনি। আমি শিক্ষাদীপের স্যার ম্যাডামরা ঠিক যেভাবে বলেছেন প্রত্যেকটা ক্লাস আমি করবার চেষ্টা করেছি এবং করেওছি। তার পাশাপাশি ক্লাসে স্যার ম্যাডামরা যেভাবে বলতেন আমি ঠিক সেইভাবে চলবার চেষ্টা করতাম। তারা যে নোট দিতেন আমি সেগুলোই পড়তাম, তার বাইরে আমি সত্যি কিছু পড়িনি। এবং প্রথম পত্রে যে প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে বা প্রত্যেকটা ইউনিট হয়ে যাওয়ার পরে এই যে সেমিনার প্রেজেন্টেশন করানো হয়, সেগুলো ভীষণভাবে আমার কাজে লেগেছে। তার পাশাপাশি এখানে প্রত্যেকটা ক্লাস শুরুর এবং শেষে যে প্রশ্নপত্র দেওয়া হয়, যে পরীক্ষা ব্যবস্থা চালু আছে, এই যে সপ্তাহে সপ্তাহে যে পরীক্ষা নেওয়া হয় এবং মাসে মাসে যে বড় পরীক্ষাগুলো নেওয়া হয়, সেগুলো আমার খুব উপকারে লেগেছে। এবং এর পাশাপাশি আমি বলবো বাংলা বিষয়, এখানেও যে ম্যাডামরা পড়ান তারা অত্যন্ত যত্ন সহকারে পড়ান, খুব ভালোভাবে। এবং সাহিত্য তো সেক্ষেত্রে একটা বিরাট বড় একটা সিলেবাস, সেই সিলেবাসটাকে কত কম সময়ের মধ্যে কিভাবে আয়ত্ত করা যায় সেটা আমার শিক্ষাদীপের কাছ থেকেই শেখা, এই যে বাংলার ম্যাডামদের কাছ থেকে আমার শেখা। এই যে বাংলা বিষয়ের ক্ষেত্রেও বলবো, প্রত্যেকটা চ্যাপ্টার বা ইউনিট শেষ হবার পরে এই যে প্রেজেন্টেশনের যে ব্যাপার, সেই ব্যাপারটা আমার ভীষণভাবে কাজে লেগেছে। এবং পরীক্ষার যে বিষয়টা রয়েছে প্রত্যেক ক্লাস শুরুর আগে, তার পাশাপাশি এই যে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যে পরীক্ষা ব্যবস্থাটা চালু রয়েছে, সেটাও কিন্তু ভীষণভাবে আমার কাজে লেগেছে। তো সেক্ষেত্রে বলবো আমার এই সফলতার ক্ষেত্রে আমি যদি শিক্ষাদীপের ছত্রছায়া না আসতাম তাহলে হয়তো এটা সম্ভব হতো না। কেন আমি কথা বললাম, কারণ আমি 2023 এপ্রিল থেকে আমি হয়তো এখানে ঢুকেছি পড়াশুনোর জন্যে। তো তার আগে আমি কিন্তু নেট অনেক দিন একা একা পড়েছি, কিন্তু আমি সফল হতে পারিনি। যেদিন থেকে আমি এখানে ঢুকেছি সেদিন থেকে নেটটা কিভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে, শুধু যে পড়াশুনো করলে হয় না, তার পাশাপাশি বিভিন্ন কৌশল নিতে হয়, সেটা আমার কিন্তু শিক্ষাদীপই আমাকে শিখিয়েছে। এবং শুধু এই যে পড়িয়েই যে ছেড়ে দিলাম সেটা নয়, তার পাশাপাশি পরীক্ষার হল, এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টাকে আমি কিভাবে ম্যানেজ করব, সেটাও আমার এই শিক্ষাদীপের কাছ থেকে শেখা। তো সেক্ষেত্রে আমি বলবো শিক্ষাদীপের ছত্রছায়ায় এখনো পর্যন্ত যারা আসনি এবং কিন্তু ভাবছো যে এনটিএ নেট পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে, তাদেরকে বলবো দেরি না করে সত্যি তোমরা শিক্ষাদীপের ছত্রছায়ায় এসো। তাহলে বুঝতে পারবে যে একজন টিচার কতটা অক্লান্ত পরিশ্রম করে একটা স্টুডেন্টকে সফলতা এনে দিতে পারে। সেটা এখানে না ঢুকলে বোঝা কখনোই সম্ভব নয়। আমি নিজে একজন শিক্ষিকা ভবিষ্যতে হব, তো এই শিক্ষাদীপের স্যার ম্যাডামদের কাছে, যে বীরেশ্বর স্যার, যার কথা না বললে নয়, তিনি তো একটা ভেঙে যাওয়া মানুষকে কিভাবে দাঁড় করাতে হয় স্যার খুব ভালো করে জানেন। তার পাশাপাশি সুশোভন স্যার, যার অক্লান্ত পরিশ্রম, দিন রাত, স্টুডেন্টগুলোকে মনে হয় উনি ওনার ভাই বোন মনে করেন, একজন দাদা, একজন ভাই, তার ভাই বোনদের জন্য ঠিক যতটা পরিশ্রম দেওয়া যায় উনি ঠিক ততটাই উজাড় করে দেন। তার পাশাপাশি আরও স্যার ম্যাডাম আছেন, যেমন আমাদের রাসমণি ম্যাডাম আছেন, পারিজাত স্যার আছেন, তাপস স্যার আছেন, আমাদের গোপাল স্যার আছেন, এছাড়াও আরও অনেক স্যার ম্যাডামরা আছেন। তারাও সবাই খুব পরিশ্রম করেন। এবং তার পাশাপাশি আমাদের বাংলা পেপারের ক্ষেত্রে পূজা ম্যাডাম আছেন, সুতপা ম্যাডাম আছেন, ওনারা দুজনও এত ভালোভাবে, এতটা খেটে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে কিভাবে সফলতা আনা যায়, সত্যি এনাদের কাছ থেকে আমার শেখা। তো এনাদের ছত্রছায়ায় আমি যদি না আসতে পারতাম, আমার কাছে সত্যি এই সফলতা হয়তো অধারা থেকে যেত। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনাদের আশীর্বাদ, এনাদের অক্লান্ত পরিশ্রম আমার কাছে মুহূর্তগুলোকে একটা অন্য রকম ভাবে একটা শান্তির একটা মুহূর্ত করে তুলেছে। তো সেই জন্যে আমার শিক্ষাদীপের সমস্ত স্যার ম্যাডামের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রণাম।
ভগবানের কাছে আমার প্রার্থনা তাদেরকে সবাই মানে ঈশ্বর যেন তাদের ভালো রাখেন, তাদের যেন মঙ্গল করেন। এবং তার পাশাপাশি আমি বলবো যারা এখন শিক্ষাদ্বীপে পড়াশুনো করছো তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা, এবং আমি চাই তারাও সফলতা পাক। তাদেরকে বলবো স্যার ম্যাডামরা যা বলছেন তোমরা ঠিক সেইভাবেই চলো, দেখবে এই যে জটিল বিষয়টা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এবং যারা এখনো পর্যন্ত শিক্ষাদ্বীপে ছত্রছায়ায় আসোনি তাদেরকেও আমি বলবো তোমরা দেরি করো না, তাড়াতাড়ি শিক্ষাদ্বীপে ছত্রছায়ায় এসো। দেখবে এই যে জটিল যুদ্ধ, এই যুদ্ধ জয়টা যে কত সহজে তোমরা করে ফেলবে তোমরা বুঝতেই পারবে না। এইটুকুই আমার বলার।